এই মেয়েটি তার চোখে সমস্ত ছেলেকে কার্টুনের মতো দেখতে পেত, শুধু তার বয়ফ্রেন্ডকে বাদে। একদিন সকালে জগিং করার পর মেয়েটি পার্কের একটি বেঞ্চের উপর বসে আরাম করছিল। তখন একজন কার্টুনের মতো ছেলে তার কাছে রাস্তা জিজ্ঞেস করতে আসে, কিন্তু মেয়েটি তার বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলতে বিজি ছিল, এই জন্য তার দিকে খেয়াল না করে জবাব দিয়ে দেয়। মেয়েটির এইটুকু আন্দাজও নাই তার আশপাশে যে মেয়েগুলো ছেলেটিকে দেখে বলছিল এই ছেলেটা কত হ্যান্ডসাম। পরের দিন মেয়েটি তার বয়ফ্রেন্ডের সঙ্গে একটি বন্ধুর বিয়েতে যায়। মেয়েটি ওইখানে এটা ভেবে অনেক খুশি হয়েছিল একদিন সেও ওই ছেলেটিকে এভাবে বিয়ে করবে। এই খুশিতে মেয়েটা একটা কাপড় টি শার্টও ক্রয় করে সেটার বয়ফ্রেন্ডকে মিথ্যে কথা বলে সে এখন ঘুমাবে। কিন্তু মেয়েটি থেকে সারপ্রাইজ দেওয়ার জন্য সে তার ফ্ল্যাটে চলে যায়। কিন্তু যখনই মেয়েটি লিফটের মধ্যে প্রবেশ করে সে ওইখানে তার বয়ফ্রেন্ডের ফিমেল কলিংকে দেখতে পায়। এরপর মেয়েটি ঠিক ওই ফ্লোরের বাটন দাবিয়ে দেয় যেখানে ওই মেয়েটির বয়ফ্রেন্ড থাকে। পরিষ্কার বোঝা যাচ্ছিল সেও তার রুমে যাচ্ছে। এই সব কিছু তার বয়ফ্রেন্ড তাকে কখনোই বলেনি। তারা দুজনেই যখন ওই ছেলেটির রুমে এসে পৌঁছায় তখন তার বয়ফ্রেন্ডের কলিং তার বয়ফ্রেন্ডকে তার রুমে যাওয়ার ইনভাইট করে, আর বয়ফ্রেন্ডও কোনো কিছু না ভেবে হ্যাঁ বলে দেয়। তখন এই মেয়েটি কলিং মেয়েটির দিকে তাকে একটি ছোট্ট মুচকি হাসি দেয়। এগুলো দেখে মেয়েটির রক্ত মাথায় উঠে যায়, কিন্তু উল্টো ছেলেটি তাকে বলছে তুমি একটু বেশি চিন্তা করছো। মেয়েটার মন একদমই ভেঙে গিয়েছিল। রাগান্বিত হয়ে মেয়েটি দরজা জোরে বন্ধ করে এবং ওইখান থেকে চলে যায়, কিন্তু ছেলেটি মেয়েটিকে আটকানোর চেষ্টাও করে না। ব্যাস ওইখানে তাদের সম্পর্ক শেষ হয়ে যায়। ওই রাতে মেয়েটি প্রতিদিনের মতো আবারও জগিং করতে বের হয়। তখন একটা কার্টুন থেকে পিছন থেকে আওয়াজ দেয়। এটা ওই ছেলেটাই ছিল যার সঙ্গে তার পার্কে দেখা হয়েছিল। আর এই ছেলেটা এখন কার্টুনে একজন হ্যান্ডসাম ছেলেতে রূপান্তরিত হয়ে যায়। পার্ট 2 এর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।